আচ্ছা, এবারে ফাইনালি গ্রেভিটা করার জন্য আমি ওই পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি অল্প একটু জিরে, দিয়ে দিলাম অল্প একটু হিং। এই রান্নায় অল্প একটু হিং দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখেই আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করাতেই যে দেখবে একটু মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিচ্ছি সে স্পেশাল মশলাটা। এবার এই মশলাটা আমি মোটামুটি ধরো 3 থেকে 4 মিনিটের মতন একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় 3-4 মিনিট কষে নেবার পর এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তার আগে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা, যাতে মশলাটা তলায় না লেগে যায়। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, সরি ওটা জিরের গুঁড়ো ছিল, এবারে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবারে মশলাটাকে আমি মোটামুটি 9 থেকে 10 মিনিট বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষবো। মশলাটা 10 মিনিট কষে নেবার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আমি এই কফি কাপটার 1 কাপ জল দিলাম। আমি এই কফি কাপটার 1 কাপ জল দিলাম, অতিরিক্ত জল দিলাম না, মানে গ্রেভিটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা গাঢ় হবে না, একটু থকথকে হবে আর কি। এরকম তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এর থেকে আর গাঢ় করব না। এবারে দিয়ে দেবো টমেটোর অমলেটগুলো। দেখো সমস্ত অমলেটগুলো দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, যেহেতু অমলেট গ্রেভি সব রেডি আছে। ধরো মোটামুটি আমি 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নিচ্ছি, তাতে অমলেটের মধ্যে গ্রেভিটা বেশ ভালো মতো ঢুকে যায়। এবারে আর আমি ঢাকা দিচ্ছি না।